বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উগরে পড়ে একাধিক গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, এতে প্রায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম। জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড়বৃষ্টি হয়। চলে ঝড়ের তাণ্ডব। এতে ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের আশ্রামগছ, জগথরা, লালবাজার, চাকলাগছ, গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস উপপ্রধান শকিমুল ইসলাম। আগে দুঃখজনক, পুরা গ্রামটা একদম অনেক ঘিন্নিকা, পুরা অঞ্চলেই অনেক ক্ষতি হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ, ধনসিনগঞ্জ, গোড়ায়ত বস্তি, আমাদের লালবাজার, জগথরা, অনেকগুলো গ্রাম, দোলাপড়া, অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে। সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বলল পুরো আপনারা একটু দেখেন, কোথায় কোথায় নিজে ভিজিট করে দেখেন। যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল, আর যতটা পারবো চেষ্টা করতেছি সমাধান করার জন্য। কিন্তু যেগুলো বড় ক্ষতি, আমি সরকারের কাছে আবেদন করব এটাই, যার অনেকগুলো গরিব মানুষের বড় বড় ক্ষতি হয়ে গেছে, এটার একটু ব্যবস্থা নেওয়া হোক। ঠিক আমাদের গ্রামের অনেকে গাছ টাছ অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘর বাড়ি তো সব তুষনাশ হয়েছে। তাই আমি বিডিওর কাছে বিশেষ করে প্রার্থনা করতেছি যে বিডিও ফিল্ডে এসে যেন এদের কিছু সহযোগিতা করে, এবং পাটও হয়েছে, তিলও হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি। 100%-এর মধ্যে 80% লোকের একদম ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়টা কখন হয়েছিল? ঝড়টা হয়েছে 11:30টার আগে। কতক্ষণ ছিল? মোটামুটি ছিল 10 মিনিট। 10 মিনিটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, একদম খুবই ঝড়। আপনার নাম? আমার নাম আব্বাস আলী, গ্রাম হচ্ছে আশ্রামগঞ্জ। এখনও আমাদের কাছে যেটা মেসেজ আছে, রাত্রিবেলায় 2টা পর্যন্ত আমি ফোন চালু রেখেছিলাম এবং অনেক জায়গা থেকেই ফোন করেছিল আমাকে। বিভিন্ন মানুষের সমস্যা হয়েছে, কারো বাড়ি ভেঙে পড়েছে, গাছপালা তো দেখতেই পাচ্ছেন আপনি। আমাদের লালবাজারেও একটা বিশাল ক্ষতি হয়েছে। তারপরে এই যে আশ্রামগঞ্জ, এখানে খুব একটা দুর্দান্ত ক্ষতি, গোড়ায়ত বস্তিতে ক্ষতি হয়েছে। শুনতে পেলাম যে গোয়াবাড়িতেও ক্ষতি হয়েছে, ধনসিনগঞ্জেও ক্ষতি হয়েছে। আমাদের যেটা জগথরা বলে জায়গা আছে, এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে। যে নতুন দোকান টোকান যত সব ছিল, চালি তুলে নিয়ে চলে গেছে। এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। এখন কিছু করার নেই, এটা দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ। এখন আমাদের কারো কিছু করার নেই। যাই হোক, বিডিও সাহেবকে বলা হয়েছে, আমাদের এখানকার প্রেসিডেন্ট আছে, যে বুথ প্রেসিডেন্ট, উনি বলেছে। বিডিও সাহেব আমাদের প্রধান সাহেবের সাথে যোগাযোগ করেছে। দেখি আমরা কি করতে পারি। আমরা দলগতভাবে এনাদের সাথে আছি এবং আমাদের ঘিন্নিকার যত সব আছে, সব জায়গায় আমরা নিজেই যাবো, দেখবো কি কোন জায়গায় কী ক্ষতি হয়েছে, এটুকুই বলছি। ঠিক। তো 14 তারিখ রাত্রি 11:30টার সময় হঠাৎ ঘূর্ণিঝড় এসে আমাদের এই আশ্রমগঞ্জ, অধিকাংশ কৃষক লোক বা গরিব মানুষ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সরকার এদের কোনো সাহায্য সহানুভূতি না করে, তাহলে এই দুরবস্থায় এদের ওঠা খুবই মুশকিল। তাই আমি এই সংসদের মেম্বার হিসেবে বলছি যে যাতে সরকার আমাদের এই সংসদের দিক বা আমাদের এই আশ্রমগঞ্জের দিক একটু লক্ষ্য রাখেন, রাইখে এদের ঘরবাড়ি, গাছগাছালি যা তছনছ হয়েছে এই ঘূর্ণিঝড়ে, এটা এদের এই ক্ষতিপূরণ এরা নিজেরা করতে পারবে না ঘর দরে উঠইতে। তাই আমি সরকারের কাছে বা বিডিওর কাছে আমি অনুরোধ করছি যে এদের যাতে একটু ক্ষয়ক্ষতি পূরণটা ওনারা সনজরে ফিল্ডে এসে দেখে করুক। আজকে তো সকাল থেকে আপনি এই গ্রামে ঘুরলেন, কি কি ক্ষতি হয়েছে যদি একটু বলেন। অধিকাংশ গাছগাছালি, ঘরবাড়ি বা ফসলগুলো একেবারে শেষ হয়ে গেছে। বর্তমান যে পাট, মাকাই, তিল, এগুলো একেবারে শেষ হয়ে গেছে। তাই আমি এডিওর কাছে আমি অনুরোধ করছি, ওনারা নিজেরা ফিল্ডে এসে ইনকোয়ারি করিয়া আমাদের এই কৃষকের একটু ক্ষতিপূরণের সাহায্য তারা করুক। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার রায়, গ্রাম পঞ্চায়েত সদস্য। আমি গ্রাম পঞ্চায়েত সদস্য। মোটামুটি 11:30 থেকে চালু হয়েছে এই যে ঝড়ের তাণ্ডব। মোটামুটি এটা আমাদের ঘিন্নিগা গ্রাম পঞ্চায়েতের জগথরা, আশ্রমগঞ্জ, গোড়াত বস্তি, এই 2-4টা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। গাছ পড়ে ঘর ভেঙে গেছে, রাস্তাঘাট জাম হয়ে গেছে। তারপরে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, পাট, তিল, ভুট্টা। আমি এদের
এডি অফিসের মাধ্যমে আমি বলবো যে এডি অফিস আধিকারিক যেন আমাদের তাড়াতাড়ি এটা সুব্যবস্থার একটা ইনকোয়ারির ব্যবস্থা করে। আর বিডিও সাহেবকেও বলবো, যেহেতু আমরা ফোন করেছিলাম সকালবেলায় 5টার দিকে, বিডিও সাহেব ফোন করেছিল আমাদের প্রেসিডেন্টকে, যে বলছে যে এটা আমাদের প্রধানকে পাঠিয়ে দেব। হ্যাঁ, তো প্রধান যাবে। তো আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি যে গ্রামে গঞ্জে কারো ঘর ভেঙে গেছে, কারো চাল উড়িয়ে গেছে গাছ পড়ে, কারো ঘর নষ্ট হয়ে গেছে, একবারে মানে তছনছ যাকে বলে। এটা আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের ব্যাপার, গ্রামগঞ্জ অঞ্চলের তো সেরকম মানুষের টাকা নেই, সেটা খেটে খাওয়া মানুষ। এটা যদি কিছু আমাদের বিডিও সাহেব বিডিও থেকে কিছু সাহায্য পায় বা এডিও আধিকারিকের কাছে থেকে কিছু ফসলের সাহায্য পায়, এরা একটু উপকৃত হতে পারে। কত সংখ্যক মানুষের ঘর ভাঙছে? মোটামুটি ধরে নেন না, আমরা এখানটায় মোটামুটি 150 ঘর আছি। আমাদের জগথরা রোডে ওখানটায় আছে 50টা বাড়ি, গোরাত বস্তিতে আছে মোটামুটি 100 থেকে 150 বাড়ি। মানে কতটা ঘর ভাঙছে, কত লোকের? মোটামুটি ধরে না মোটামুটি 200-250। এ বিষয়ে কি আপনারা প্রশাসনের নজরে নিয়ে এসেছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে ফোন করেছি, আমাদের প্রেসিডেন্ট ফোন করেছিল, আমার মোবাইল সুইচ অফ ছিল। হ্যাঁ, লাইন কি আছে? লাইন নেই, লাইনের খুঁটিও ভেঙে গেছে, মানে বিভিন্ন দিক দিয়ে জর্জরিত নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে।